الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد আমরা সর্বপ্রথম ওই আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকর আদায় করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন হাজারো মানুষ থেকে আমাদেরকে যাচাই করে বাছাই করে এখানে আসার এবং বসার, আমাকে কিছু কথা বলার, আপনাদেরকে কিছু কথা শোনার তৌফিক দান করেছেন। সবাই বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা বলেন সূরাতুল ইখলাসের মধ্যে, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই সুন্দর পৃথিবী ও এর চারদিকেতে যা কিছু আছে বিরাজমান, আমরা যা দেখছি আর যা না দেখছি সব কিছুই মাখলুক। মানব দানব, পশু পাখি, পাহাড় পর্বত, তরুণ লতা, চন্দ্র সূর্য, গ্রহ নক্ষত্র, আসমান জমিন সব কিছুই এখানে পৃথিবীর মধ্যে আছে। সব কিছুই পৃথিবীর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন লালন পালন করতেছে। সব কিছুই আছে, গরু ছাগলও আছে, মানুষও আছে, মাখলুকাতও আছে, জিন আছে, দানবও আছে, মানবও আছে, পাহাড়ও আছে, পর্বতও আছে, তরুণও আছে, লতাও আছে, সূর্য আছে, গ্রহ আছে, নক্ষত্র আছে, আসমানও আছে, জমিনও আছে। সব কিছুই অস্থায়ী, কিছু এখানে মধ্যে চিরস্থায়ী নাই। এখানে কিছুই নেই, আদিতে আর কিছু ছিল না এবং অন্তকাল পর্যন্ত এর কিছু থাকবে না। এগুলো সৃষ্টি করা হয়েছে, যিনি এগুলো সৃষ্টি করেছেন এর পরিচয় আপনারা তো সবাই জানেন। একমাত্র জমিনের মালিক আল্লাহ, আসমানের মালিক আল্লাহ, পাহাড় পর্বত জিবাল সব কিছুর মালিক আল্লাহ। আসমান জমিন যিনি সৃষ্টি করেছেন তিনি আল্লাহ, মানব দানব যিনি সৃষ্টি করেছেন তিনি আল্লাহ, পশু পাখি যিনি সৃষ্টি করেছেন তিনি আল্লাহ, জীব জন্তু যিনি সৃষ্টি করেছেন তিনিও আমার আল্লাহ, পাহাড় পর্বত যিনি সৃষ্টি করেছেন তিনিও আল্লাহ, বৃক্ষ লতা যিনি সৃষ্টি করেছেন তিনিও আল্লাহ, চন্দ্র সূর্য যিনি সৃষ্টি করেছেন তিনিও আল্লাহ, গ্রহ নক্ষত্র যিনি সৃষ্টি করেছেন তিনিও আল্লাহ, নদ নদী সাগর সমগ্র যিনি সৃষ্টি করেছেন তিনিও আল্লাহ। এক কথায় যাবতীয় বস্তু থেকে যা কিছু আল্লাহ তাআলা রব্বুল আলামিন পৃথিবীর বুকে আছে সব কিছুই সৃষ্টি করেছেন একমাত্র আল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যালিকুমুল্লাহু রাব্বুকুম খালিকু কুল্লি শাইই লা ইলাহা ইল্লাহু ফাআন্না তুফাকুন। এটা কোনো আমার কথাও নয়, এটা কোনো আপনার কথাও নয়, এখানে কোনো ওলি আল্লাহদের কারো কথাও নয়, একমাত্র স্বয়ং আল্লাহ তাআলার কালাম, স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিনের বাণী। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যালিকুমুল্লাহু রাব্বুকুম খালিকু কুল্লি শাইই লা ইলাহা ইল্লাহু ফাআন্না তুফাকুন। তিনি আল্লাহ, তোমাদের পালনকর্তা, সব কিছু সৃষ্টিকর্তা, তিনি ব্যতীত কোনো মাবুদ নেই, অতএব তোমরা কোথাও বিভ্রান্ত হচ্ছ। যালিকুমুল্লাহু রাব্বুকুম খালিকু কুল্লি শাইইন লা ইলাহা ইল্লাহু ফাআন্না তুফাকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বলেন, তিনি আল্লাহ, তোমাদের পালনকর্তা, সব কিছুর সৃষ্টিকর্তা, তিনি ব্যতীত কোনো মাবুদ নেই, অতএব তোমরা কোথাও বিভ্রান্ত হচ্ছ। যিনি বিশ্বজগৎ সৃষ্টি করেছেন তিনি তার একক নিয়ন্ত্রণে সব কিছু পরিচালনা করছেন। তার এই বিশ্ব পরিচালনা কোথাও কোনো বিশৃঙ্খলা নেই, কোনো বিরোধ নেই, কোনো সংঘাত নেই, কোনো সংঘর্ষণ নেই। সৃষ্টির আদিকাল থেকে যা যেভাবে সৃষ্টি করেছেন তা সেভাবে পরিচালিত হচ্ছে।
যেভাবে দেখেন সাজার আল্লাহ পাক রব্বুল আলামিন যেভাবে গাছ সৃষ্টি করেছেন, কিয়ামত সময় ওই গাছগুলো ওইভাবেই থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন পৃথিবী সৃষ্টি করেছেন, যেভাবে গাছ দিয়েছেন ওইভাবে গাছগুলো আছে, কেউ গাছগুলোকে উল্টো করতে পারে নাই। যেভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন জিবাল সৃষ্টি করেছেন, যেভাবে পাহাড় সৃষ্টি করেছেন পৃথিবী শুরু করার সময়, এখন পর্যন্ত পৃথিবীতে পাহাড়গুলো ওইভাবে রেখে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেভাবে মানুষকে হাত দিয়েছেন, এখন পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে হাত দিতেছেন। কোনো মানুষ কোনো কিছুই পরিবর্তন করতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, খালিকু কুল্লি শাই লা ইলাহা ইল্লাহু ফান্না তুফাকুন। সৃষ্টিকার আদিকাল থেকে যা যেভাবে সৃষ্টি করেছেন তা সেভাবে পরিচালিত হচ্ছে। এই মহান স্রষ্টা তিনি আল্লাহ, তিনি আদিতে আর কোনো আদি নেই, তিনি অনন্ত, তার কোনো অন্ত নেই, তার কোনো আকার নেই, তিনি নিরাকার, তাকে দেখা যায় না, তাকে স্পর্শ করা যায় না, তবুও তিনি ছিলেন, আছেন আর তিনি থাকবেন। আর সব কিছুই ধ্বংস। আল্লাহ পাক রব্বুল আলামিন ভিন্ন আয়াতের মধ্যে বলেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুর রহমানের মধ্যে বলেছেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। ভূমিষ্ঠে যা কিছু আছে, পৃথিবীর মধ্যে যা কিছু আছে সবই ধ্বংসশীল।